আপনি কি জানেন আজকে আপনার এলাকায় একটি খুন হতে চলেছে? না, এই খুনে কোনো রক্ত ঝরবে না, কোনো চিৎকার চেঁচামেচিও হবে না। শুধুমাত্র জোরে জোরে সানাই বাজবে আর আনন্দের রোল উঠে যাবে চারিদিকে। কারণ একটা ১৬-১৭ বছরের মেয়ের স্বপ্নকে কবর দেওয়া হবে সেখানে। আর একটি খুব বেশি হলে ২০ বছরের একটি ছেলের তার কাঁধে সংসারের বোঝা তুলে দিয়ে তাকে তিলে তিলে মারার চেষ্টা হবে। ভারতবর্ষের বর্তমানে বাল্যবিবাহের পরিসংখ্যান জানেন? শুনলে চমকে যাবেন। সারা পৃথিবীতে যত বাল্যবিবাহ হয় তার 1/3 অর্থাৎ ১/৩ হয় আমাদের ভারতবর্ষে। আমাদের দেশে প্রত্যেক বছর ১৫ লক্ষেরও বেশি মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছর হবার আগে। এটি কি শুধু মেয়েদের সমস্যা? না, এটি ছেলেদের ক্ষেত্রেও। আমাদের দেশে প্রত্যেক বছর ১৭.৭% ছেলেদের ২১ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। অর্থাৎ লাখ লাখ কিশোর কিশোরীদের আমরা প্রত্যেক বছর গলা টিপে প্রায় মেরেই দিচ্ছি। কেন আমরা জেনে শুনে বিষ পান করছি? কেন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এই অন্ধকার পথ ধরেই চলেছি? কারণ মেয়েদের ক্ষেত্রে ভুল নিরাপত্তা বোধ। আমরা ভাবি মেয়েকে বিয়ে দিলেই সে নিরাপদ, কিন্তু অপরিণত শরীরে যখন সে মা হতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, সেই দায়িত্ব কি আমরা নেই? আর ওদিকে দেখুন বাচ্চা ছেলেটা সমাজে প্রচলিত আছে, বকাটে হয়ে যাচ্ছে, অল্প বয়সে পেকে যাচ্ছে, ছেলেকে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এই কথা মাথায় রেখে অল্প বয়সে সেই ছোট্ট ছেলেটিকে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনায় নিয়ে নেওয়া হয়। দারিদ্র্য ও শিক্ষার তথ্য বলছে নিরক্ষর মেয়েদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা ৪৮%, আর সেখানে উচ্চশিক্ষিতদের মধ্যে মাত্র ৪%। আমাদের সমাজে দারিদ্রতা কোনো সম্পদ নয়, আমাদের এখানে দারিদ্রতা মানে একটি পণ্য। আর এর ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এর চিত্র খুব ভয়াবহ। মেয়েদের ক্ষেত্রে স্কুল থেকে চিরতরে ছিটকে পড়া এবং অপুষ্টিজনিত মৃত্যু। ১৮ বছরের নিচে মা হওয়া মানেই যমরাজের সঙ্গে যুদ্ধ করা। ছেলেদের ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে কম বেতনে কাজে যোগ দেওয়া। অল্প বয়সেই বাবা হয়ে যাওয়ার কারণে নিজেদের ভেতরে পুষ্টির অভাব বোধ থাকে, আর সেই জন্যই আস্তে আস্তে ভেঙে পড়ে। সে না পারে নিজের যত্ন নিতে, না পারে তার পরিবারকে রক্ষা করতে। সুতরাং এই সমাজে যদি আমাদের আশেপাশে কোথাও কোনো শিশু বিয়ের পিঁড়িতে বসে পড়ে, তাহলে সেই ব্যর্থতা তাদের নয়, সেই ব্যর্থতাটা পুরোপুরি আমাদের। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য বাল্যবিবাহ মুক্ত করবার লক্ষ্য নিয়েছে, কিন্তু আপনার সহযোগিতা ছাড়া তা অসম্ভব। আপনার আশেপাশে এমন কিছু ঘটতে দেখলে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। সঙ্গে সঙ্গে ফোন করুন চাইল্ডলাইন নাম্বারে, যার ফোন নাম্বার 1098, অথবা কল করুন 112 নাম্বারে। বাস্তব গল্পকথার পক্ষ থেকে আপনাদের সবার কাছে আবেদন, সন্তানদের হাতে বিয়ের কার্ড নয়, স্বপ্ন আর কলম তুলে দিন। আমাদের দেশ তখনই এগোবে যখন আমাদের ঘরের সন্তানরা নির্ভয়ে বড় হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকটি বাবা মাকে সচেতন করবেন।